সুযোগটা তৈরি হয়েই ছিল, প্রয়োজন ছিল কেবল তা কাজে লাগানোর। ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে সে কাজটাই নিখুঁতভাবে করলেন হ্যান্সি ফ্লিক শিষ্যরা। নিউ ক্যাম্পে একেবারেই কোণঠাসা অবস্থায় ছিল লেভান্তে। ব্লগরানাররা ম্যাচে এগিয়ে যায় 4 মিনিটেই। মার্ক বের্নালের কৃতিত্বে গোলের খাতা খুলে বার্সেলোনা। অ্যাসিস্টে ছিলেন এরিক গার্সিয়া। এই এক গোলের পর ম্যাচের লাগাম পুরোপুরি চলে আসে বার্সার হাতে। মাঝমাঠের দখল নিয়ে আক্রমণের ধার বাড়ায় রাফিনিয়া, লেভানডস্কিরা। যদিও একের পর এক গোল মিসের ঘটনাগুলো ছিল বড্ড দৃষ্টিকটু। 32 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির স্বাগতিকরা। মাঝমাঠ থেকে দারুণ এক রানিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানান ফ্রাঙ্কি ডি ইয়ং। স্কোরশিটেও নাম লেখা নেই ডাচ তারকা। বিরতির পরও আক্রমণের এই ধারা বজায় থাকে ন্যু ক্যাম্পে। কৌশল বদলে সাবস্টিটিউট নামান ফ্লেক। আরেকটা গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকেন ফুটবলাররা। লাভের লাভ হয়নি খুব একটা। শেষ পর্যন্ত 81 মিনিটে কাজে লাগে টোটকা। বদলি নামা ফার্মিন লোপেজের কল্যাণে তৃতীয় গোল পায় বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ফ্লেক বাহিনী। রিয়াল মাদ্রিদের চেয়ে 1 পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। এদিকে প্রিমিয়ার লিগের নর্থ লন্ডন ডার্বিতে উড়ে গেল টটেনহাম হটস্পার। ঘরের মাঠে আর্সেনালের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি স্পাররা। 4-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতা বাহিনী। আক্রমণের শুরু 7 মিনিট থেকেই, যদিও সে যাত্রায় গোল পায়নি আর্সেনাল। এরপর চেষ্টা করেছে আরও কয়েকবার, কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েছে 32তম মিনিটে। গানারদের এগিয়ে নেন এজে। শেষ দেখায় স্পারদের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ইংলিশ এই উইঙ্গার। যদিও সে আনন্দ টেকেনি আর্সেনালের। 2 মিনিট পরই সমতা টানেন কোলোমোয়ানি। বিরতি থেকে ফিরে অবশ্য এগিয়ে যায় গানাররা। 47 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইউকেরেস। 61 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির এজে। নিজের জোড়ার সঙ্গে পূরণ করেন দলের 3 নম্বর। একের পর এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। সেই সুযোগে প্রতিপক্ষের জালে চতুর্থ গোল করেন ইউকেরেস। এই জয়ে টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির থেকে 5 পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।